আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি যখন আলেম, তখন আপনাকে আজকে বলছি, আপনার দরকার স্পেশাল হওয়া। ১০০ জন জেনারেল মানুষ থাকলে তার ভিতরে আপনি একজন, ১০০ জন আম মানুষ থাকলে তার ভিতরে আপনি একজন। সবাই আপনাকে কেয়ার করবে, সম্মান করবে। আপনি যখন মসজিদে নামাজ পড়ান, তখন আপনার পিছনে যারা থাকে সবাই আম মানুষ। তো স্পেশাল হতে হলে আপনাকে কি করতে হবে? আপনি যখন স্পেশাল মানুষ হবেন, তাহলে আপনাকে কি করতে হবে? ধর্মের যে বিধিবিধানগুলো আছে, হুকুমগুলো আছে, নবীর আদর্শ যেগুলো আছে, এটা মোটামুটি আম মানুষ অনেকে পালন করার চেষ্টা করে, অনেকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করে। আপনি যখন ওক্তমতো নামাজ আদায় করেন, ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনার মুসল্লিরাও আদায় করে, সবাই আদায় করে চলে যায়, আপনিও যদি চলে যান, তাহলে কিন্তু আপনি স্পেশাল হতে পারলেন না। কারণ স্পেশাল মানুষের কিছু কিছু স্পেশাল কাজ থাকে। আপনি যদি সেটা না করেন, তাহলে আপনি কিভাবে স্পেশাল হবেন? আপনার মুসল্লি নামাজ পড়ে বেরিয়ে গেছে, আপনি মসজিদে বসে থাকুন। তারা চলে যাওয়ার পরে ২ রেকাত ৪ রেকাত নফল নামাজ আদায় করুন। আগে আসুন, আগে এসে সুন্নাত আদায় করুন। সুন্নাত না থাকলে কাজা নামাজ আদায় করতে পারেন, নফল আদায় করতে পারেন। তারপরে প্রতিদিন দৈনন্দিন কোরআন তেলাওয়াত করুন। হয় ফজরের পরে, না হয় মাগরিবের পরে, যে আমলগুলো আছে আমলগুলো করুন। আপনাকে তো স্পেশাল হতে হবে, কারণ আপনি একজন ইমাম, আপনি একজন আলেম। আপনি আলেম, তো আপনি স্পেশাল। আপনি যখন রাস্তা বেরোন, সবাই আপনাকে সালাম দেওয়ার চেষ্টা করে, সবাই আপনাকে সম্মান দেওয়ার চেষ্টা করে, তার মানে আপনি একজন আলেম। তো আলেম, আপনি একজন স্পেশাল মানুষ। স্পেশাল যদি হতে চান, তাহলে স্পেশাল কর্ম করুন, অবশ্যই স্পেশাল হতে পারবেন।